নমস্কার, রিয়েল কথা চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। অন্নপূর্ণা যোজনা যে সমস্ত উপভোক্তার অ্যাকাউন্টে অগাস্ট মাসে টাকা এখনো পাননি আপনারা, তো আজকের ভিডিওটা আপনাদের জন্য এবং তাদের জন্য ভীষণ গুরুত্বপূর্ণ যাদের অ্যাকাউন্টে এখনো টাকা ক্রেডিট হয়নি। দেখুন, আজ 27শে অগাস্ট, তো আগামী 28শে অগাস্ট এবং 29শে অগাস্ট এই কয়েকটা দিন আপনাদের কাছে কিন্তু একটা ভীষণ গুরুত্বপূর্ণ দিন কিন্তু হতে চলেছে। কেন বললাম? কারণ আছে। বিশেষ করে যদি টাকা এখনো না আসে থাকে, তাহলে কি করবেন? যাদের স্ট্যাটাস আন্ডার প্রসেস বা আন্ডার ভেরিফিকেশন বা ফার্দার ভেরিফিকেশন বা রিজেকশন বা ব্যাংকিং এরর দেখাচ্ছে, তাদের ক্ষেত্রে কিন্তু ভীষণ গুরুত্বপূর্ণ হতে চলেছে আজকের এই সেশনটা। আমি আজকে আপনাদের সামনে প্রত্যেকটা বিষয় পরিষ্কার করে বলবো, জলের মতো করে ক্লিয়ার করে বলবো। কারণ বেশ কিছু গুরুত্বপূর্ণ জিনিস আছে। কাদের অ্যাকাউন্টে টাকা ঢুকতে পারে সেটা আমি বলবো, কাদের কোন স্ট্যাটাসে কি অর্থ সেটা বলবো, আন্ডার প্রসেস থাকলে কি করবেন, ফার্দার ভেরিফিকেশন থাকলে কখন ক্লেমটা করবেন, রিজেক্ট বা ব্যাংকিং এরর হলে কি করবেন, কোন কোন ডকুমেন্টস দিয়ে আপনি ক্লেমটা করবেন, এবং অগাস্টে টাকা না এলে সেপ্টেম্বরে সম্ভাব্য পেমেন্ট নিয়ে কী বিষয় আছে সেটাও কিন্তু আমি আপনাদের সামনে টু জেড তথ্য দিয়ে বলবো। তার আগে আমি সবার প্রথমে কয়েকটা বিষয় আপনাদের সামনে জানাতে চাই। দেখুন, আমরা জানি যে যোগ্য উপভোক্তাদের অ্যাকাউন্টে 17 অগাস্ট থেকে 20 অগাস্টের মধ্যে টাকা পাঠানো হয়েছে রাজ্যের তরফ থেকে। এবার প্রশ্ন হচ্ছে, অনেকে বলছে যে আমি সফল হয়েছি, আমার অ্যাপ্রুভ, তবু আমার অ্যাকাউন্টে টাকা ঢোকেনি। দেখুন, বিভিন্ন কারণে পেমেন্ট আটকে যেতে পারে, বিভিন্ন কারণ হতে পারে সেটা, বা সফল হয়নি পেমেন্ট। তাই অগাস্টে টাকা না পাওয়ার মানে এটা নয় যে আপনি চিরতরে বিদায় হয়ে গেছেন, এটা একদমই নয়। এমনটা ধরে নেওয়ার কোনো কারণ নেই। বিশেষ করে 27শে অগাস্ট, 28শে অগাস্ট এবং 29শে অগাস্টের দিকে কিন্তু নজরে রাখুন। কারণ এখনো পর্যন্ত যাদের পেমেন্ট প্রসেসিং বা ভেরিফিকেশনের মধ্যে দিয়ে রয়েছে, তাদের অনেকের পেমেন্ট কিন্তু ধাপে ধাপে কিন্তু স্ট্যাটাস অ্যাপ্রুভ হয়ে কিন্তু ধাপে ধাপে টাকা রিলিজ হতে পারে। এবং এরই পাশাপাশি অনেক ক্ষেত্রে এমনটাও দেখা যাচ্ছে যে পোর্টালের স্ট্যাটাস পরিবর্তন কখনো দেখা যাচ্ছে না, কিন্তু ব্যাকএন্ডে ভেরিফিকেশন হচ্ছে, কিন্তু সেখানে পেমেন্ট প্রসেস কিন্তু হচ্ছে। আবার তার থেকেও গুরুত্বপূর্ণ বিষয়, কারোর ক্ষেত্রে এটাও দেখা যাচ্ছে যে আন্ডার প্রসেস অথচ ব্যাংক অ্যাকাউন্টে ইতিমধ্যে টাকা ঢুকে গেছে, তাই শুধু পোর্টাল স্ট্যাটাস দেখে সিদ্ধান্ত নেবেন না। কয়েকটা তথ্য আমি আপনাদের সামনে দেখাচ্ছি, যে এই তথ্যগুলো দেখলে আপনাদের কাছে ক্লিয়ার ডেটা চলে আসবে। এবং এই বিষয়টা আলোচনা করার আগে আমি প্রত্যেকে রিকোয়েস্ট করব, যারা আপনারা দেখছেন এই চ্যানেলটা বা ফেসবুক থেকে যারা দেখছেন, প্লিজ ফেসবুক থেকে দেখলে ফলো করে নেবেন, আর ইউটিউব থেকে যারা দেখছেন প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন। আসুন আমরা প্রথমে জায়গায় রাখি টাকা না এলে বা টাকা না আসার মূল কী কী কারণ থাকতে পারে। দেখুন, গুরুত্বপূর্ণ জায়গা, টাকা না আসা মূল কারণ কি? আন্ডার প্রসেস। আপনার আবেদন এখনও কেন্দ্রীয়ভাবে যাচাই বা ভেরিফিকেশনের প্রসেসের মধ্যেই রয়েছে। ডিবিটি বা ব্যাংকিং লিঙ্ক সমস্যা থাকতে পারে, ঠিক আছে, আপনার আধারের সঙ্গে ব্যাংক অ্যাকাউন্টে মিল নেই বা ফোন নাম্বার অ্যাটাচ নেই, এই জন্য হতে পারে, বা কেওয়াইসি করা নেই, ঠিক আছে। ফার্দার ভেরিফিকেশন হলে অতিরিক্ত যাচাইয়ের প্রয়োজন হতে পারে, আপনার কাছে আরও তথ্য জানতে চাওয়া হতে পারে। রিজেক্ট বা ব্যাংকিং এরর হলে আপনার আবেদন বাতিল হয়েছে, অথবা ব্যাংক অ্যাকাউন্ট বা নামের বানান কিংবা অন্য কোনো তথ্যে অসঙ্গতির কারণে পেমেন্ট আটকে থাকতে পারে। তাই আপনার নিজের স্ট্যাটাস কি রয়েছে সেটা অতি অবশ্যই এখনই গিয়ে চেক করে নিন। এবার আসি আপনাদের অ্যাপ্রুভ বা পেমেন্ট সাকসেসফুল, ঠিক আছে, বা পেমেন্ট স্ট্যাটাস সাকসেসফুল হলে কি করবেন। দেখুন, যদি আপনার স্ট্যাটাস এই মুহূর্তে অ্যাপ্রুভ বা পেমেন্ট স্ট্যাটাস দেখায়, তাহলে পেমেন্ট সফলভাবে কিন্তু প্রসেস হয়েছে। অপরদিকে অবশ্যই ব্যাংক অ্যাকাউন্ট এবং ডিবিটির লিঙ্ক করা অ্যাকাউন্টগুলোকে এখনই চেক করুন। যদি পেমেন্ট না এসে থাকে, যদি পেমেন্ট না আসে থাকে, এখন ডিবিটি চেক করুন, বা কেওয়াইসি আপডেট আছে কিনা সেটা চেক করুন, বা ব্যাংকের খাতাটা অ্যাক্টিভ আছে কিনা সেটা চেক করুন। এগুলো দরকার, কারণ টাকা এমন কোনো ব্যাংক অ্যাকাউন্টেও চলে যেতে পারে যেটি আপনার আধারের সঙ্গে ডিবিটির মাধ্যমে লিঙ্ক রয়েছে, কিন্তু আপনি বর্তমানে সেটি ব্যবহার করেন না, হয়তো আপনার অন্য একটা অ্যাকাউন্টে চলে যেতে পারে, ঠিক আছে। এবার দেখুন, আন্ডার প্রসেস থাকলে কি করবেন। যদি আন্ডার প্রসেস লেখা থাকে, তাহলে এই মুহূর্তে অযথা চিন্তা করা কোনো কারণ নেই,
কারণ এই আন্ডার প্রসেস কথা অর্থ হচ্ছে আপনার আবেদন এখনো ভাবে ভেরিফিকেশনের প্রসেসের মধ্যেই আছে। আন্ডার প্রসেস থাকলে প্রথমে একটু অপেক্ষা করে যান, এখনই ক্লেম করবেন না, একটু অপেক্ষা করে যান। যদি অনেক দিন ধরে স্ট্যাটাস থাকে তখন আপনি কিন্তু ক্লেম করতে পারেন এই বিষয়টার মধ্যে, তখন কিন্তু আপনি ক্লেম করতে পারেন। এরপর দেখুন ফার্দার ভেরিফিকেশন থাকলে কি করবেন। ফার্দার ভেরিফিকেশন দেখা তার নির্দিষ্ট কোনো কারণ আছে, ঠিক আছে, সেই কারণটা দেখার পর সঙ্গে সঙ্গে ক্লেম করার দরকার নেই, কিন্তু যদি বেশি দিন ধরে থাকে 2-4 দিন পর কিন্তু ক্লেম আপনি করতে পারেন, ঠিক আছে। প্রথমে আমি বলবো একটু অপেক্ষা করে যান, ঠিক আছে, বিশেষ করে 7-10 দিন বলছে, ঠিক আছে, যদি 7-10 দিনের বেশি হয়ে যায় তাহলে আপনি ক্লেম করে দিন, ঠিক আছে। ক্লেম যে করবেন, বিশেষ করে 10ই জুলাই বা তার আগে আবেদন করেছিলেন তারা নিজেদের আবেদনে যোগ্যতার উল্লেখ তথ্য যে ক্লেম করবেন, ঠিক আছে, ক্লেম যখন করবেন রিমার্ককে, ঠিক আছে, রিমার্ককে বলে দেবেন যে ক্লেমটা যেটা আপনি করছেন আবেগ দিয়ে নয়, যুক্তি সহকারে প্রমাণ দিয়ে, ডেটা দিয়ে আপনি যে যোগ্য সেটা ক্লেম করার সময় যুক্তি সহকারে সেটা বোঝান যে আপনি এই টাকাটা পাওয়ার যোগ্য, ঠিক আছে। আমি নির্দিষ্ট তারিখে আবেদন করেছি, আমি এই প্রকল্পে একজন যোগ্য উপভোক্তা, ঠিক আছে, আমার আবেদন দ্রুত যাচাই করা হোক বা অ্যাপ্রুভ দেওয়ার জন্য অনুরোধ করছি, এই ধরনের যুক্তিপূর্ণ কথাবার্তা লিখবেন। আমার খেতে পাচ্ছি না, আমি গরিব, এই ধরনের তথ্য আপনি দেবেন না, যেটা আপনার কাছ থেকে চাওয়া হচ্ছে সেই ডেটাটা আপনি দিন, ঠিক আছে। এবার দেখুন গুরুত্বপূর্ণ জায়গা, রিজেক্ট বা ব্যাংকিং এরর হলে কি করবেন। দেখুন রিজেক্ট মানে একদমই শেষ না, ঠিক আছে। যদি আপনার স্ট্যাটাস রিজেক্ট দেখায় বা ব্যাংকিং এরর দেখায় তাহলে প্রথমে কেন রিজেক্ট হয়েছে সেই কারণটা আপনি দেখুন, ঠিক আছে, তারপর সেই কারণ অনুযায়ী, ঠিক আছে, মানে আপনি অনলাইনে ক্লেম করুন। অনেক ক্ষেত্রে ক্লেম করার 24 থেকে 48 ঘন্টার মধ্যে স্ট্যাটাস কিন্তু পরিবর্তন আসতে পারে, ঠিক আছে, তাই প্রত্যেকের ক্ষেত্রে একই সময় লাগবে এমনটা কোনো নিশ্চয়তা নেই, ঠিক আছে। ওর 2 দিনের মধ্যে হয়ে যাচ্ছে, ওর 4 দিনও লাগছে, ওর 6 দিন লাগছে, কারো আবার 1 দিন হয়ে যাচ্ছে, ঠিক আছে, একটু অপেক্ষা করুন, ধৈর্য ধরুন বিষয়টার মধ্যে। ক্লেম করার সময় কি কি ডকুমেন্টস আপনাকে দিতে হবে, আধার কার্ডে ফ্রন্ট এবং ব্যাকের ছবি দিতে হবে, ভোটার কার্ডে ফ্রন্ট এবং ব্যাকের ছবি দিতে হবে, ভোটার লিস্টে নাম আছে এরকম ডকুমেন্টস আপনাকে দিতে হবে একটা, ঠিক আছে, এবং অন্যান্য সাপোর্টিং ডকুমেন্টস কী কী কারণের জন্য আপনি ক্লেম করছেন সেই তথ্যটা কিন্তু আপনাকে এখানে কিন্তু দিয়ে দিতে হবে, ঠিক আছে, কোন কোন কারণের জন্য আপনার ক্লেমটা হচ্ছে সে ক্লেমের কারণ। আমি আবার বলছি আবেগ দিয়ে কেউ কথা বলবেন না, ঠিক আছে, আপনি যুক্তি সহকারে প্রত্যেকটা বিষয় আপনি কিন্তু বোঝান, ঠিক আছে। এবার দেখুন গুরুত্বপূর্ণ জায়গা, ক্লেম বা রিমার্কে কি লিখবেন। যদি আপনি যোগ্য উপভোক্তা হন এবং আপনার আবেদন দীর্ঘদিন ধরে প্রসেসিংয়ের মধ্যে রয়েছে তাহলে আপনি লিখতে পারেন যে আমি একজন যোগ্য উপভোক্তা, আমি নির্দিষ্ট তারিখে আবেদন করেছি, আমার আবেদন দীর্ঘদিন ধরে আন্ডার প্রসেস বা ফার্দার ভেরিফিকেশন রয়েছে, তাই অনুগ্রহ করে পুনরায় যাচাই করে আমার আবেদনটি অ্যাপ্রুভ করে দেওয়ার ব্যবস্থা করে দেওয়া হোক, ঠিক আছে। আর যদি বাড়ি বা অন্য কোনো যোগ্যতার বিষয় নিয়ে সমস্যা দেখায় তাহলে নিজের প্রকৃত তথ্য অনুযায়ী সাপোর্টিং ডকুমেন্টস দিয়ে, ঠিক আছে, সাপোর্টিং ডকুমেন্টস দিয়ে কিন্তু সেই বিষয়টা আপনি তুলে ধরুন, ক্লিয়ার। এবার দেখুন পরের জায়গাটা, বাড়ি সংক্রান্ত তথ্যের ক্ষেত্রে কি করবেন, যে বাড়ি নিয়ে কোনো সমস্যা হয় তাহলে বাড়ির সামনে গিয়ে ছবি তুলে, ঠিক আছে, ছবি তুলে সেই জায়গায় ক্লেম করে দেবেন, ঠিক আছে, কিন্তু ভুল তথ্য দিয়ে কেউ কিন্তু ক্লেম করবেন না, ঠিক আছে, সঠিক তথ্য দিয়ে কিন্তু আপনি ডকুমেন্টস জমা করুন, ভুল তথ্য কেউ দেবেন না। এবার দেখুন জুলাইয়ের টাকা পেয়েছেন, অগস্টে টাকা বন্ধ হয়ে গেছে এমন অনেকে বলছেন, ঠিক আছে, কেউ জুলাই মাসে টাকা পর অগস্টে ভেরিফিকেশন এবং অন্য কোনো কারণ পেমেন্ট আটকে যেতে পারে, এক্ষেত্রে নতুন করে আবেদন করবেন না। অনেকে ভাবছেন যে নতুন করে আমি আবেদন করবো না, আবেদন করবেন না, প্রথমে নিজের বর্তমান স্ট্যাটাসটা চেক করুন, ঠিক আছে, যদি নির্দিষ্ট কোনো কারণ দেখায় তাহলে সেই কারণ অনুযায়ী অনলাইনে আবার ক্লেম করুন, অনলাইনে আপনাকে আবার ক্লেম করতে হবে, ঠিক আছে। এবার দেখুন যে বিষয়টা আমি আপনাদের সামনে আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় রাখবো, ঠিক আছে, সেটা হচ্ছে যে বিডিও অফিসে, ঠিক আছে, বিডিও বা পঞ্চায়েত অফিসে বারবার ছুটবেন না, একদমই না, ঠিক আছে। দেখুন বর্তমানে আপনার পোর্টালের মাধ্যমে পরিচালিত হওয়ার কথা বলা হয়েছে, তাই শুধু গিয়ে বিডিও অফিসে গিয়ে, ঠিক আছে, বারবার মানে চাপ দিয়ে আপনার পেমেন্ট সঙ্গে সঙ্গে অ্যাপ্রুভ হয়ে যাবে এমনটা কোনো বিষয় নয়, বারবার বিডিও অফিস গেলে যে আপনার অ্যাপ্রুভ হয়ে যায় এমনটা কোনো বিষয় নয়, ঠিক আছে, এমনটা ধরে নেবেন না। আপনার কাজটি মূলত 3টি, ঠিক আছে, প্রথমে আপনি স্ট্যাটাস চেক করুন, ডিবিডি বা ব্যাংক যেটা আছে অ্যাকাউন্টে সেটা ঠিকঠাক আছে কিনা দেখুন, এবং প্রয়োজন হলে সাপোর্টিং ডকুমেন্টস দিয়ে অনলাইনে ক্লেম করুন, অনলাইনে আপনাকে ক্লেম করতে বলে দেওয়া হয়েছে, ঠিক আছে। এবার মাথায় রাখার চেষ্টা করুন, আরেকটা গুরুত্বপূর্ণ তথ্য আমি আপনাদের দিয়ে দিই, ঠিক আছে, মানে 3টি সুবর্ণ নিয়ম মনে রাখুন।
প্রথমে স্ট্যাটাস চেক করুন, খেয়াল রাখুন ডিভিডি ঠিকঠাক আছে কিনা দেখুন, প্রয়োজন হলে অনলাইনে ক্লেম করুন। বারবার ক্লেম করবেন না, একবারই কিন্তু ক্লেম করবেন, একাধিকবার ক্লেম করার কোনো প্রয়োজন নেই, ঠিক আছে? তাই যারা 10ই জুলাই আগে আবেদন করেছিলেন তাদের মধ্যে অনেকে এখনো অ্যাপ্রুভ হয়নি বা আন্ডার প্রসেস রয়েছে বা ফার্দার ভেরিফিকেশন রয়েছে, তা ক্লেম করার পর অ্যাপ্রুভ হচ্ছে অনেকে, তারা অতি অবশ্যই বর্তমানে নিজের স্ট্যাটাসগুলো চেক করুন। আর যারা আজ বা আগামী 2-3 দিনের মধ্যে টাকা ঢুকেছে তারা অতি অবশ্যই কমেন্ট করবেন এবং কমেন্টে বেশ কিছু জিনিস লিখে দেবেন, আপনি কোন ডিস্ট্রিক্ট থেকে দেখছেন, ঠিক আছে? কে কোন ডিস্ট্রিক্ট থেকে দেখছেন সেই ডিস্ট্রিক্টের নাম লিখবেন, ঠিক আছে? তাহলে আমরা ভিডিও করে দিয়ে দেবো, ঠিক আছে? এবার পর প্রশ্ন হচ্ছে যে মানে আপনাদের কমেন্ট থেকে আমাদের অনেক উপভোক্তা অনেক তথ্য পেয়ে যায়, কীভাবে করবে, কারণ আপনারা ফেসবুকে প্রচুর কমেন্ট করছেন, এর ফলে যাদের সমস্যা আছে তারা আমাদের ভিডিও দেখে নিচ্ছে এবং আপনাদের কমেন্ট থেকেই অনেকে মানে হেল্প হয়ে যাচ্ছে যে এইটা পরে এই স্ট্যাটাসে এই লিখতে হয় বা কিছু করতে হয়। এই ধরনের দেখছিলাম যে একে অপরের সঙ্গে সবাই গল্প করছে বা মানে কথা বলে সব বিষয়টা নিজেদের মধ্যে মিটিয়ে নিচ্ছে, ঠিক আছে? কী কী ডকুমেন্টস লাগবে, কী কী প্রসেসিং আছে। তো আমি আপনাদের বলবো যে কার স্ট্যাটাস এখন কেমন দেখাচ্ছে আর কে কোন ডিস্ট্রিক্ট থেকে সেশনটা দেখছেন অতি অবশ্যই কমেন্ট বক্সে তুলে ধরুন। দেখা হবে আপনাদের সাথে নতুন আরও একটা গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে।